হাদিস শরীফে আসছে, জাহান্নাম থেকে অবাধ্য সন্তানের চিৎকার শুনে আল্লাহর নবী সেজদায় পড়ে যাবেন। কিন্তু আল্লাহ পাক বলবেন, হে নবী, আপনি মাথা ওঠান। অবাধ্য সন্তানের মা বাবা যতক্ষণ পর্যন্ত এদেরকে মাফ না করবে, আমি আল্লাহ এদেরকে মাফ করব না। আল্লাহর নবী হতাশ হয়ে ফিরে যাবেন। কিছুক্ষণ পর আবার জাহান্নাম থেকে অবাধ্য সন্তানের ভয়ঙ্কর কান্নার আওয়াজ শুনে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, হে আল্লাহ, আপনি জাহান্নামের দরওয়াজাটা একটু যদি খুলে দিতেন, আমি অবাধ্য সন্তানের দুর্দশা স্বচক্ষে দেখে নিতাম। আল্লাহর আদেশে ফেরেশতারা জাহান্নামের দরওয়াজা খুলে দিবে। আল্লাহ নবী দেখতে পাবেন অবাধ্য সন্তানগুলোকে আগুনের রড দিয়ে এভাবে জাহান্নামের মধ্যে ঝুলায় রাখছে। আরেকজন ফেরেশতা আগুনের রড দিয়ে মাথায় নিষ্ঠুরের মতো আঘাত করতেছে। আরেকজন ফেরেশতা আগুনের তীর শরীরের মধ্যে নিক্ষেপ করতেছে, শরীরটা জাজরা করে ফেলতেছে। আরেকজন ফেরেশতা আগুনের লুক্কা, এরকম আগুনের লুক্কা বড় বড় খাওয়াচ্ছে। এই আগুনের লুক্কা মুখ দিয়ে পেটের ভিতর দিয়ে এভাবে যে মলদার দিয়ে নারী পুরুষগুলোকে গালায় গালা নারী বুড়ি মলদার দিয়ে বের হচ্ছে। আল্লাহর নবী এই জাহান্নামীদের অবাধ্য সন্তানের এই দুর্দশা দেখে স্থির থাকতে পারবেন না। আল্লাহ নবী দৌড়াইয়া আরশে আজিমের নিচে আবার যে সেজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ পাক অবস্থা বুঝে সেই অবাধ্য সন্তানের মা বাবাকে ডেকে আনবেন। আল্লাহ নবী তখন সেজদা থেকে মাথা উঠিয়ে অবাধ্য সন্তানের মা বাবাকে বলবেন যে, তোমার সন্তানের খুব কষ্ট হচ্ছে জাহান্নামে, অতএব তোমরা যদি মাফ করে দাও, ক্ষমা করে দাও তোমার সন্তানকে, তাহলে এই ভয়াবহ শাস্তি থেকে আর কষ্ট থেকে তোমার সন্তানগুলো একটু রক্ষা পেয়ে যেত। কিন্তু সেদিন সে মা বাবা বলবে, না, কখনো আমার এই অবাধ্য সন্তানকে মাফ করব না। এরা পৃথিবীতে আমাকে ধমক দিয়ে কথা বলতো, আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে তাকিয়ে আমাদেরকে গালিগালাজ করত, আমাদের মান সম্মান নষ্ট করত, এমনকি বৃদ্ধকালে আমাদেরকে বিভিন্নভাবে কষ্ট দিত। খাওয়া দাওয়ায় পোশাক দিত না, খাওয়া দাওয়া দিত না, চিকিৎসা করতো না, আমাদের কোনো খবরই রাখতো না বৃদ্ধকালে। অতএব আমার এইসব সন্তানকে আমরা মাফ করব না। তখন আল্লাহর নবী এইসব মা বাবাদেরকে বলবেন যে, ঠিক আছে, চলো তোমার সন্তানের দুর্দশা অবস্থা স্বচক্ষে দেখে নাও। তখন অবাধ্য সন্তানের মা বাবাদেরকে জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে যখন কিনারে দরজার সামনে রাখবে, তখন সেই অবাধ্য সন্তানেরা মা বাবাকে দেখেই চিনে ফেলবে। তখন আব্বু আম্মু বলে এমন একটা চিৎকার দিবে। তখন মা বাবার কাছে তারা ফরিয়াদ করবে, হে আমার আব্বু আম্মু, জাহান্নামের আগুনে আমাদের হাড়টির মগজ চলে যাচ্ছে, আমাদেরকে একটু বাঁচান, আমরা আর কষ্ট সহ্য করতে পারতেছি না। তখন মা বাবা দিশাহারা হয়ে যাবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, হে আল্লাহ, আমার সন্তানকে মাফ করে দিলাম, তুমি আমার সন্তানকে মাফ করে দাও। তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা
এই অবদ্ধ সন্তানগুলোকে, পুড়ে যাওয়া দেহগুলোকে, কয়লা হয়ে যাওয়া এই অবদ্ধ সন্তানের দেহগুলোকে নাহরুল হায়াত নামে যে পানি আছে সেই পানি দিয়ে গোসল দাও। ফেরেশতারা তখন নাহরুল হায়াতের পানি দিয়ে গোসল করানোর পর আবার পুড়ে যাওয়া, কয়লা হয়ে যাওয়া শরীরটা আবার সুন্দর হবে, ফ্রেশ হবে, স্কিনগুলো আবার নতুন হয়ে যাবে। অতএব আমি অবাধ্য সন্তানদেরকে আমি বলবো, তোমরা যারা মা বাবাকে কষ্ট দাও, তোমার মা বাবা ছোটকাল থেকে কত কষ্ট করে তোমাদের পায়খানা পেশাব পরিষ্কার করেছে, রাতের আধারে ঘুমের মধ্যে তোমাদের বিস্তার চেক করতে যে তোমাদের পেশাব পায়খানা হাত দিয়ে ধরে ফেলেছে, কত মন পায়খানা পেশাব পরিষ্কার করেছে, খাতা কাপড় পরিষ্কার করেছে। তোমার সেই মা বাবাকে আজকে কষ্ট দাও। মোবাইল পেয়ে তোমার মা বাবাকে বলে গেছো, মা বাবার সাথে মাথা চাকিয়ে দিয়ে কথা বলো। আসলে তোমার মা বাবাকে কষ্ট দাও মানে আল্লাহকে কষ্ট দাও। সুতরাং পৃথিবীর ইতিহাসে বহুত দেখা গেছে যেসব সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয়, এইসব সন্তানেরা দুনিয়াতে অনেক বিপদে পড়ে যায়। পরকালে তো যা বললাম হাদিস শরীফে আছে। অতএব সাবধান হয়ে যাও যে এইসব সন্তানেরা তোমরা মা বাবাকে কষ্ট দিয়েছ, এখনো সময় আছে, তওবা করে মা বাবার কাছে ফিরে আসো। কারণ যেই সব সন্তানেরা মা বাবার পিটনি হুমকি দমকি খেয়ে বড় হয়েছে, জীবন গড়েছে, জীবন সুন্দর করেছে, এদের জীবন অনেক সুন্দর হয়েছে, অসংখ্য প্রমাণ রয়েছে আমার চোখের সামনেই। অতএব মা বাবার শাসনে তোমাদের জীবন সুন্দর হবে। মা বাবার পিটনি, মা বাবার শাসন মানে ফুল গাছের গোড়ায় পানি দেওয়া। মা বাবার শাসন মানে ফুল গাছের গোড়ায় পানি ঢালা। অতএব আমি তোমাদেরকে বলবো, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ পাক বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি হুসনা। অর্থাৎ এর অর্থ হলো, ও সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য আমি আল্লাহ আদেশ করতেছি। চিন্তা করেছ, আল্লাহ পাক আদেশ করেছেন সন্তান যেন মা বাবার সাথে সুন্দর ব্যবহার করে, সুন্দরভাবে কথা বলে। তারপর আরেকটি হাদিসে আল্লাহ বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা উকুকুল ওয়ালিদাইন। অর্থাৎ মা বাবাকে যেসব সন্তানেরা কষ্ট দেয় তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। একবার এক সাহাবী, মানে নবীর বন্ধু, নবীজির কাছে যেতে দেরি করেছে। নবীজি জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি প্রায় দেরি করে আসো কেন? তখন সেই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আসি, এই অপরাধে আমার মা আমাকে প্রতিদিন পিটায়, এই জন্য আসতে দেরি হয়েছে। আল্লাহ রাসূল কি বললেন, তোমার মা যেখানে তোমাকে পিটনি দেয়, তোমাকে পিটায়, আমি রাসূলের কিছুই করার নাই। চিন্তা করেছ, মা যেখানে তোমাকে পিটনি দিয়েছে সেখানে আমি রাসূলের কিচ্ছু করার নাই। তবে আমি দোয়া করতেছি তোমার মাকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে। অতএব যেসব সন্তানেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, এখনো সময় আছে, তোমরা তওবা করো। মায়ের পা ধরে, বাবার পায়ে ধরে মাপ চেয়ে তোমরা সুসন্তান হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবন পরিবর্তন করে দিবে, পরকালে জীবন জান্নাতি জীবন করে দিবে। আল্লাহ পাক তোমাদেরকে সুসন্তান হয়ে নিজেকে ঘরে তোলার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।